কলেজ বোর্ড থেকে আসলে ডিসেটের কোয়েশ্চেনগুলো রিভিল করা হয় না। অর্থাৎ গত মে, জুন কিংবা মার্চ, ডিসেম্বরে যে ডিজিটাল এসিটি পরীক্ষাগুলো হয়েছে এগুলোর কোয়েশ্চেন আপনি অনলাইনে কোথাও খুঁজে পাবেন না। কলেজ বোর্ড থেকেই এগুলো রিভিল করা হয় না। তবে আপনি বিগত বছরের এসিটি কোয়েশ্চেন যেগুলো পেপার বেসড কোয়েশ্চেন ছিল ওই কোয়েশ্চেনগুলো আপনারা কালেক্ট করতে পারেন। গত 2017-18 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে এক্সামগুলো হয়েছে বা 23 সাল পর্যন্ত যে এক্সামগুলো হয়েছে সেই কোয়েশ্চেনগুলো আপনারা কালেক্ট করতে পারেন। আপনারা আমাকে রিচ আউট করলে অথবা আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্স কোথাও একটা লিঙ্ক দিয়ে দিতে এই সব পাস্ট পেপার কোয়েশ্চেনের। এই পাস্ট পেপার কোয়েশ্চেন থেকে আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে যেহেতু এখন ডিজিটাল এসিটি কোয়েশ্চেনের মানবন্ধন বা কোয়েশ্চেনের প্যাটার্নে কিছুটা চেঞ্জ হয়েছে, সো আপনারা কি এখন আগের বছরের কোয়েশ্চেনগুলো সলভ করবেন কি না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনারা কোয়েশ্চেন সলভ করবেন আগের বছরের, কিন্তু সব কোয়েশ্চেন না। আপনারা ইংলিশ কোয়েশ্চেনগুলো সলভ করবেন না। যদি আপনি রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য সলভ করতে চান সেটা ভিন্ন জিনিস, বা আপনার যদি এফিসিয়েন্সি বাড়াতে চান সেটা ভিন্ন জিনিস। সহজ ভাষা বলতে গেলে আসলে ইংলিশের কোয়েশ্চেনগুলো আপনি যদি সলভ করেন খুব একটা হেল্প হবে না, আমি এটা রেকমেন্ড করছি না। আপনি ম্যাথের কোয়েশ্চেনগুলো চেষ্টা করবেন সলভ করার জন্য পাস্ট পেপারের, কারণ ম্যাথের মোটামুটি সেম টাইপের কোয়েশ্চেনই এখন আসে এবং বাড়তি একটা সুবিধা হিসেবে এখন ডেসমস ক্যালকুলেটর ইউজ করা যায়। তাই আপনি যখন কোয়েশ্চেনগুলো সলভ করবেন আগের বছরের, আপনি চেষ্টা করবেন ডেসমস ক্যালকুলেটর অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে সলভ করার জন্য, যাতে আপনার সময় কম লাগে। আর এখন পাস্ট পেপার কোয়েশ্চেন আমি একটা টিপস দিয়ে দিচ্ছি। যাদের সময় স্বল্পতা রয়েছে তারা পাস্ট পেপার কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে ক্যালকুলেটর সেকশনে যে কোয়েশ্চেনগুলো রয়েছে ওই কোয়েশ্চেনের 21 নাম্বার থেকে 35 নাম্বার কোয়েশ্চেন, টোটাল 35টা কোয়েশ্চেন থাকে, 21 নাম্বার থেকে 35 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো আছে শেষের দিকে এই কোয়েশ্চেনগুলো শুধু সলভ করে যেতে পারেন। এতে করে আপনার টাইম সেভ হবে, কারণ শুরুর দিকের কোয়েশ্চেনগুলো ইউজুয়ালি একটু ইজি হয় এবং 21 থেকে 35 পর্যন্ত কোয়েশ্চেনগুলো একটু হার্ড হয়। সো এই হার্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে আপনার মোটামুটি ভালোই হেল্প হবে। এছাড়া আমি আরেকটা জিনিস বলতে পারি, সেটা ডিজিটাল এসিটি হোক আর এসিটি হোক, কলেজ বোর্ড মারাত্মকভাবে ম্যাথ কোয়েশ্চেন রিপিট করে। সো আপনারা যদি আগের বছরের কোয়েশ্চেনগুলো সলভ করে যান, অ্যাডভান্স কোয়েশ্চেনগুলো বিশেষ করে, হাই চান্স আছে ওই কোয়েশ্চেনগুলো থেকে দুই চারটা আপনি আপনার এক্সাম সেন্টারে যেদিন এক্সাম দিবেন সেদিন আপনি দেখতে পাবেন। সো আমি রেকমেন্ড করছি পাস্ট পেপারের ম্যাথ কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য উইথ ক্যালকুলেটর, এবং আপনি চাইলে ডেসপন্স ক্যালকুলেটর ইউজ করে সলভ করতে পারেন। থ্যাংক ইউ।